আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? নাম কি আপনার? হাসি হাসি। হাসি, কেমন আছেন? ভালো আছেন? জি, ভালো আছেন হাসি আপনি? না, ভালো নাই, অনেক কষ্টের মাঝে আছি। ভালো নাই, কষ্টের মাঝে আছেন? কি কষ্টে আছেন হ্যাঁ, সেটা আমি শুনবো। বাসা কোথায়? আপনি থাকেন কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। দেশের শরীয়তপুর? বাড়ি ফরিদপুর, হ্যাঁ ফরিদপুর থাকি। শরীয়তপুর থাকেন? দেশের বাড়িও হ্যাঁ, শরীয়তপুর? নদীতে জায়গা জমি ভেঙে গেছে, ছোটকালে বাবাই মারা গেছে। এখন আমার একটা মা আছে, মায়েরে নিয়ে থাকি। ভাই ভাবি আছে, অনেক কষ্টে আছি। তা ইউটিউবে কেন আইছেন কোন? ইউটিউবের মাঝে আইছি, ভাই ভাবি ভালো না, মা যা আছে অসুস্থ, স্ট্রোক করছে, খান খোরাক দেয় নাই। এই মার লেগে বিয়া শাদি বহি না, আম্মা আছে, অনেক কষ্টের মাঝে আছি দেখে আইছি। আমাদের দেখার লোক নাই, ইউটিউবের মাঝে আইছি যে ভালো একটা মনের মানুষ পাইলে যদি দায়িত্ব নিত, কেউ যৌতুক ছাড়া বিয়া করে, তাহলে এরকম লোক হইলে বিয়া শাদি বসতাম, কেন যদি কেউ আগে আমার পাশে দাঁড়াইতো। আগে বিয়ে হয় নাই আপনার? না, আমার বিয়ে হয় নাই। বয়স কত? আমি বিয়া বহি নাই, 2-3 জায়গা থেকে বিয়ার আইছিল। এখন যৌতুক চায় তো, টাকা পয়সা চায়, গরিব মানুষ, বিয়া বহি নেই। আর এক কানে বিয়া বইতে মনে করেন সবকিছু রেডি হইয়া গেছিল, কিন্তু ছেলেটা নিশা পানি করে লিগা বিয়া বহি নেই। আপনার বয়স আর কত? আমার বয়স বেশি না, এই ধরেন 18 বছর। বিয়া বসেন নাই, যৌতুক আইছিল, যৌতুকের লাগি বিয়া বসেন নাই, আবার আরেকটা বিয়া রেডি হয়েছিল, নেশা খাইতো, বিয়া বসেন নাই। তো আপনারা বিয়া এই ঠিক যে আমার করার আগে জানতেন না যে নেশা খায় না কি খায়? বিয়া ঠিক করার আগে জানছি দেখেই তো বিয়া বহি নেই। 2-3 জায়গা থেকে বিয়ার প্রস্তাব আইছে, একটা জায়গার ছেলে ভালো না, 2টা ভালোই আছিল, কিন্তু টাকা পয়সা চায়, গরিব মানুষ, আম্মা স্ট্রোক করছে, আমার ইনকাম করার মতো লোক নাই। একটা ভাই আছে, ভাবি আছে, বিয়া কইরা ভাবিরে নিয়ে চলে গেছে। আমার মায়েরই খাওয়ান খুরাক দেয় না। আমি যে হাতের কাজ করি, ভুরকার কাম করি, বুঝছো? আগে 1 মাস গার্মেন্টসে চাকরি করতাম, এখন ভুরকার কাজ করি, ওটা দিয়ে কোনো রকম টুকটাক চলি। আমার মায়ের ওষুধ টষুধ খাওয়াই, চিকিৎসাপত্র করি, নিজেও চলি। ঘর ভাড়া দিতে হয়, মার ওষুধ কিনতে হয়, অনেক কষ্টে আছি। ওর লেগে ইউটিউবের মাঝে আইছি, যদি ভালো একটা মনের মানুষ পাইতাম, যদি পাশে দাঁড়াইতো, ওইরকম লোক হইলে বিয়া শাদি বসে তার লগে যাইতাম, সে যেখানেই নিয়ে যাক। যদি যৌতুক ছাড়া বিয়ে করে, আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্বটা নেয়, আমি আর আমার মার দায়িত্ব যে নিব, আমি তার কাছে বিয়া বসে তার লগে চলে যাইতাম। সে দেশের বাড়িতে নিয়ে যাক, কি ঘর ভাড়া করে রাখুক, যদি খাওয়ান খোরাক দেয়, পর্দা ভাজে রাখে, ওনারা নামাজ পড়াইতে পারে, পর্দা ভাজে রাখতে পারে, 2 বেলা ডাল ভাত খাওয়ায়, ওই রকম লোক হইলেও আমি তারে ভালোবাসে তার পাশে থাকতাম। আর কি বলবেন? বলতে থাকেন। আর ওই যে বলার ইচ্ছা আছে, যদি কেউ আমারে দেখতে চায়, আমার তো ভিডিও মোবাইল নাই, ইউটিউবের মাঝে আমার তো ছবি দেওয়া আছে। যদি এই ছবি দেখে কারো পছন্দ হয়, আর অসহায় ভাইকে, গরিব ভাইকে যদি আমার পাশে কেউ দাঁড়ায়, তাহলে তারা ভালোবেসে পাশে দাঁড়াইতাম, তার লগে কথাবার্তা বলতাম, সম্পর্ক করতাম। আর কি বলবেন? আমি তো জীবনে ইউটিউবের মাঝে যাই নাই। ইউটিউবের মধ্যে অনেক মেয়ের বিয়ে হয়েছে, একটা আশা ছিল যদি একটা ভালো ছেলে পাইতাম, তো বিয়ার সাথে বসে তার লগে যাইতাম। আর আমার মাটা অসুস্থ, চিকিৎসা করতে পারতাছি না, স্ট্রোকের মানুষ, ওষুধ খাইতে হয়। আর কি বলবেন? এইটাই বলার আশা। আর যদি কেউ দেখতে চায়, আমার তো ভিডিও মোবাইল নাই, একটা ভিডিও ফোন কিনে দিলে আমার দেখতে পারবে, কথা বলতে পারবে। আর নাম্বার দিয়ে আছে, যে আমার লগে যোগাযোগ করবে, এই নাম্বারে ফোন দিলে পাবে। আর কি বলবেন? আর কি বলবো, আর তো কি আশা নাই, এটাই আশা যে ভালো একটা মনের মানুষ পাইলে যে আমাদের দায়িত্ব নেয়, পর্দা ভাজা রাখে, খান খোরাক দেয়, ওইরকম লোক হইলে বিয়ার শাদী বসতাম। একা তো আর থাকা যায় না, জীবনে একটু নিরাপত্তার জায়গা দরকার না। বাবা নাই, ভাইতে জিগায় না, মায়ের ধর করতো, এর লেগে মায়েরে নিয়ে আলাদা থাকি, আলাদা খাই। আর হে বউ বিয়া কইরা চাঁদপুরে চলে গেছে। আর কিছু বলবেন? না, এটাই আশা, ভালো একটা মনের মানুষ পাই, যে তারা নিয়ে বাকি দিনটা কাটাবো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ওনার কথাগুলো। আসলে উনাকে আমি কিছুই বলি নাই, উনার উনিই বলছে।
যাই হোক, ওনার উপস্থাপনা উনিই করছে, এখন আপনারা শুনছেন। যদি ভালো লাগে ওনার কাছে ফোন দিবেন, নাম্বার ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে রাখলাম।